Hello everyone, welcome to Ace the Competition. This is a free English class from ATC. এরকমই আরও কিছু ফ্রি ক্লাসেস তোমরা পাবে অন সায়েন্স, জিকে, ম্যাথস, রিজনিং এই সাবজেক্টগুলোর ওপরে ইউটিউবে আমাদের চ্যানেলে অ্যাভেলেবল। তোমরা সেগুলো অ্যাক্সেস করতে পারো এবং ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার ইফ ইউ ফিল লাইক ইট। এছাড়াও আরও ডিটেলে যদি তোমরা এই পড়াশোনাটা করতে চাও বা আমাদের হেল্প চাও, সেক্ষেত্রে আমাদের পেড থিওরি এবং প্র্যাকটিস ব্যাচেস রয়েছে অন রেসপেক্টিভ সাবজেক্টস। সেগুলোতে এনরোল করতে চাইলে আমাদের অ্যাডমিন নাম্বারে যোগাযোগ করতে পারো, উইচ ইজ 8813005030। তো আজকে আর দেরি না করে ক্লাসটা শুরু করছি। আজকে আমরা করছি এরর কারেকশন। প্রথম সেন্টেন্সটা আছে, দ্য ম্যাচ ইজ অ্যাবাউট টু বিগিন সিন্স দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিম আর অন দ্য ফিল্ড। এবার এই যে এখানে অ্যাজ ওয়েল অ্যাজটা ইউজ হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজটা ইউজ হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ এমন একটা কনজাংশন, তার আগে যে সাবজেক্টটা থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ এর পরের যে ভার্বটা সেটা ওই আগের সাবজেক্টটাকে ফলো করে। আমি আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি। অ্যাজ ওয়েল অ্যাজ তার পরের ভার্ব হলো এই আরটা, আর তার আগের সাবজেক্ট হলো দ্য ক্যাপ্টেন। কিন্তু আরটা তো এখানে টিমকে ফলো করেছে, হবে না। আর যে আরের জায়গায় যার বসার কথা সে দ্য ক্যাপ্টেনকে ফলো করবে। তাহলে এররটা রয়েছে এখানটায়, অপশন এ। তাহলে ঠিকটা কি হবে? আর এর বদলে এখানে ইজ বসবে। তাহলে ফাইনাল সেন্টেন্সটা কি? দ্য ম্যাচ ইজ অ্যাবাউট টু বিগিন সিন্স দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিম ইজ অন দ্য ফিল্ড। দ্য ক্যাপ্টেনকে ফলো করে ইজ হলো, ওখানে আর হবে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন। Supriya asked Kiran that where had her mother gone when the results of the contest were being declared. এখানে যখন একটা সেন্টেন্স রিপোর্টেড স্পিচে রয়েছে এবং রিপোর্টিং ক্লজে আছে একটা, সেখানে রিপোর্টিং ক্লজটা একটা কোয়েশ্চেন যে ওয়্যার হ্যাড হার মাদার গন। এই যখন পুরো বিষয়টা হচ্ছে, সেক্ষেত্রে না দ্যাট ইউজ হবে, না ইনভার্সন অফ এই হ্যাড আগে ওয়্যার হ্যাড হার মাদার গন, এইভাবে হবে না। তাহলে কি হবে? প্রবলেমটা আছে, মানে এররটা রয়েছে অপশন এতে। সেটার কারেক্টটা কি হবে আমি নিচে লিখে দিচ্ছি, হ্যাঁ, যেহেতু এখানে স্পেসটা বেশি। জাস্ট আ মিনিট। সুপ্রিয়া asked Kiran তারপরে where her mother had gone, where her mother had gone when the results of the contest were being declared. এই যে দ্যাট ওয়্যার হ্যাড হার মাদার গন, পুরোটা পাল্টে হলো ওয়্যার হার মাদার হ্যাড গন। ঠিক আছে, দুটো চেঞ্জ আছে, মাইনিউটলি একটু খেয়াল করতে হবে। আমি আন্ডারলাইন করে দিচ্ছি। একটা হলো দ্যাট, আর একটা হলো পজিশনিং। ওয়্যার, তারপরে হার মাদার, তারপরে হ্যাড,
তারপরে গন। ওকে, নেক্সট। On the way, he was bitten on his toe by a poisonous snake. এটা খুবই সোজা। বাইট যে ভার্বটা, তার প্রথম মানে V1 V2 V3 ফর্ম হলো বাইট, বিট, বিটেন। এখানে ওয়াজ রয়েছে। অন দ্য ওয়ে হি ওয়াজ বাইটেড বলে কিছু হয় না, এটা হবে হি ওয়াজ বিটেন। অপশন বি তে এরর আছে। বিটেন। নেক্সট, আচ্ছা, এটার কমপ্লিট সেন্টেন্সটা তাহলে হবে অন দ্য ওয়ে হি ওয়াজ বিটেন অন হিজ টো বাই আ পয়জনাস স্নেক। নেক্সট, there isn't many rice left in the house, so we must replenish our stock soon. এত ভাবারই দরকার নেই, many rice হবে না। rice is an uncountable noun. rice is an uncountable noun. রাদার রাইসকে এরকম গোল্লা না করে গোল্লাটা মেনিতে করি। রাইস, রাইসের সাথে মেনি হয় না, এখানে মেনির বদলে হবে মাছ। তো এই যে অপশন সি, সেখানে এরর রয়েছে। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি না বসে মাছ বসে। তাহলে এটার ফাইনাল আনসারটা কি হবে? There isn't much rice left in the house, so we must replenish our stock soon. Sorry. Next. 10 kilometers are a long distance to cover on foot for a child. এবারে 10 কিলোমিটার যে ব্যাপারটা বলেছে সেটা একটা নাম্বার, যে একটা সার্টেন ডিস্টেন্সকে বোঝাচ্ছে। এইগুলো লেখার যে রুলটা, দ্যাট ইজ দেয়ার উইল বি আ নাম্বার which will be followed by a plural noun which will also be followed by a singular verb. সেটা 10 কিলোমিটার না 1 কিলোমিটার জানার দরকার নেই, মানে একের বেশি যদি হয় একক ওয়াইজ অ্যাকর্ডিং টু দ্য ইউনিট, তার মানে ওটা প্লুরাল হয়ে গেলে এটা ভাবার কোনো মানে নেই। তাহলে এই 10 কিলোমিটার আর, এখানে আমাদের এরর, আর হবে না, ইজ হবে। কারেক্ট সেন্টেন্সটা কি? 10 kilometers is a long distance to cover on foot for a child. Okay? Next. The length of a male swallow's tail reveal his attractiveness for a female swallow. এটা খুবই সোজা। মেল swallow's tail যেখানে একটা সাবজেক্ট, টেলটাও সিঙ্গুলার, তো মানে টেলটা যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার সাবজেক্টের ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে তার ভার্বে প্রেজেন্ট টেন্সে এস বা ইএস যুক্ত হয়। তো এখানে রিভিল না হয়ে হবে রিভিলস। এই যে অপশন বি, এখানে আমাদের এররটা রয়েছে। উই জাস্ট নিড টু অ্যাড অ্যান এস, দ্যাটস অল উই হ্যাড টু ডু। তাহলে ফাইনাল সেন্টেন্সটা হলো দ্য লেন্থ অফ আ মেল swallow's tail reveals his attractiveness for a female swallow. Okay? Next. My father dissuaded me to try for a job as he wanted me to pursue higher studies. Dissuaded যে মানে হলো to convince someone not to do something, কোনো একটা কিছু না করাতে কাউকে কনভিন্স করা। ধরো কেউ একটা বললো যে আমি ডাক্তার হব, তাকে কেউ একটা কনভিন্স করে ফেললো, না তুমি ডাক্তার হইও না,
তোমার মধ্যে তুমি রক্ত দেখলে ভয় পাও, ওর মতন তাহলে তোমার এটা হলে তোমার ক্ষতি হতে পারে, সেরকম। এই ক্ষেত্রে এই যে ডিসুয়েডের ব্যাপারটা ব্যবহার করা হয়েছে, ডিসুয়েড শব্দটা, তার সাথে সব সময় প্রিপোজিশনে ফ্রম। তো ডিসুয়েডেড মি, তারপরে টু পারসিউ হায়ার স্টাডিজ আছে, টু পারসিউ এর পুরো পার্টটাতেই চেঞ্জ করতে হবে। এখানে আমাদের প্রবলেমটা রয়েছে, এখানে টু এর বদলে হবে ফ্রম, আর পারসিউ এর সাথে একটা আইএনজি যোগ হবে। তাহলে ফাইনাল সেন্টেন্সটা হলো, বা কারেক্ট সেন্টেন্সটা হলো, আইটা গোল্লাটা অস্পষ্ট হয়েছে, দাঁড়া। My father dissuaded me to try, sorry, my father dissuaded me from pursuing higher studies. আমি এখানে ভুল মার্ক করেছি, জাস্ট লেট মি কারেক্ট ইট, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। এই যে টু ট্রাই ফর আ জব, এখানে সমস্যাটা, আই এম এক্সট্রিমলি সরি। এখানে টু যেটা আছে তার জায়গায় হবে ফ্রম, আর ট্রাই যেটা আছে তার সাথে আইএনজি যোগ হবে। তাহলে ফাইনাল সেন্টেন্সটা হবে, মাই ফাদার ডিসুয়েডেড মি ফ্রম ট্রাইং ফর আ জব as he wanted me to pursue higher studies. My father dissuaded me from trying for a job as he wanted me to pursue higher studies. Okay? I'm sorry for the inconvenience that I caused earlier. তারপরে the child along with his parents were waiting for the program to begin. একটু আগেই যেমন একটা করলাম as well as দিয়ে, along with এরও কাজটা ওরকমই। along with মানে along with এর পরে যে ভার্ব বসবে তাকে along with এর আগের সাবজেক্টকে ফলো করতে হবে। এই যে were waiting, এটা হবে was waiting। was waiting for the program to begin। তাহলে ফাইনাল সেন্টেন্সটা, কারেক্ট সেন্টেন্সটা কি হবে? The child along with his parents was waiting for the program to begin। Next sentence, he is more smarter than his brother though he does not earn much money। দুটো কম্পারেটিভ ডিগ্রি একই ক্লজে, একই সেন্টেন্সে, একই ক্লজে বসতে পারে না। আলাদা ক্লজ হলে অন্য কথা ছিল। মোর স্মার্টার বলে কিছু হয় না, স্মার্টার ইউজ হবে, মোরকে আমরা অমিট করব। তাহলে ফাইনাল সেন্টেন্সটা হলো, হি ইজ স্মার্টার দ্যান হিজ ব্রাদার দো হি ডাজ নট আর্ন মাচ মানি। নেক্সট, not complying by any of the laws can land you into serious trouble। Not complying by any of the laws can land you into serious trouble। এই যে কমপ্লাই শব্দটার সাথে প্রিপোজিশন সব সময় উইথ বসে। এই যে এই জায়গাটা, কমপ্লাইং এর পরে সব সময় উইথ বসে। কমপ্লাই উইথ মানে টু ওবে, মানে মান্য করা। তাহলে কারেক্ট সেন্টেন্স হলো, নট কমপ্লাইং উইথ এনি অফ দ্য লজ ক্যান ল্যান্ড ইউ ইন্টু সিরিয়াস ট্রাবল। ওকে, নেক্সট, Raja Ravi Verma was one of the first artists who tried to create a style that was both modern and traditional। এত বড় সেন্টেন্সটা নিয়ে ভাবারই দরকার নেই, কারণ আমরা আগের দিনও এরকম যখন এর কারেকশন করছিলাম সেখানে ছিল যে মানে একটা গ্রুপ অফ পিপলের মধ্যে একজনকে বললে গ্রুপটাকে প্লুরাল দিয়ে দেখাতে হয়।
তো রাজা রবি বর্মা আর্টিস্টদের মধ্যে প্রথম ছিল। তো আর্টিস্টদের, যেহেতু আর্টিস্টস, ওয়ান অফ দ্য ফার্স্ট আর্টিস্ট আছে, এখানে আমাদের একটা এস অ্যাড করতে হবে। তাহলে ফাইনাল সেন্টেন্সটা কি? রাজা রবি বর্মা ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট আর্টিস্টস who tried to create a style that was both modern and traditional. Next, the reduction in the cost of education due to an increase in subsidies offered by government is also seen as a reason to get more educated. এই সেন্টেন্সটা ব্রেক করে পড়লেই খুব ইজি হয়ে যাবে। The reduction in cost of education due to an increase in subsidies offered by the government. গভর্নমেন্টের অফার করা, সরকারের অফার করা সাবসিডি, ভর্তুকির যে ইনক্রিজ, বৃদ্ধি, যেটা কস্ট অফ এডুকেশন, শিক্ষার প্রতি ব্যয়কে বা শিক্ষার জন্য ব্যয়কে অনেক কমিয়েছে, সেইটা শিক্ষার হারের উন্নতির একটা অন্যতম সূচক। এখানে এই যে অফার বাই তো হয় না, এটা হবে অফার্ড বাই, যেটা গভর্নমেন্ট অফার করে ফেলেছে সেই বিষয়টা এইভাবে ইম্প্যাক্ট ফেলেছে। তাহলে এই যে অফার বাই দ্য গভর্নমেন্ট আছে অপশন সিতে, সরি, ওটা হবে এখানে একটা প্লাস ইডি লিখে দিচ্ছি, দ্যাট উড বি মোর কনভিনিয়েন্ট আই গেস, সরি। পাশে আমি গোটাটা আবার মানে শব্দটা লিখে দিচ্ছি। সরি। নেক্সট, unless you did not do your homework you will be punished, said the teacher. আনলেস যেখানে ইউজ হচ্ছে তার সাথে নট ইউজ করার কোনো মানেই নেই, মানে হয় না ইউজ। অন্য ক্লজে নেগেটিভ ওয়ার্ড ইউজ করা যায়, কিন্তু আনলেস যে ক্লজটাই রয়েছে সেখানে করা যাবে না। তাহলে আনলেস ইউ ডিড নট ডু ইউর হোমওয়ার্ক, এখানে সেন্টেন্সটা ফাইনালি হবে আনলেস ইউ ডু ইউর হোমওয়ার্ক। আনলেস ইউ ডু, ডিড নটটা কাজে লাগছে না। অপশন ডিতে এরর, যাদের বাদ দেওয়ার তাদের আমরা মার্ক করে বাদ দিয়ে দেবো। Unless you do your homework you will be punished, said the teacher. তুমি যদি নিজের হোমওয়ার্ক না করো তোমাকে শাস্তি দেওয়া হবে। নেক্সট, there is many modes of travel to go to Agra but I prefer road travel. এখানেও আবার সেই many modes, যেহেতু একটা প্লুরাল আছে, there are, এই ইজটা রয়েছে, এখানে আমাদের একটা সমস্যা আছে। তাহলে কোন অপশন দেখে নিই একবার। অপশন ডি, there are. 36, having just taken a heavy lunch she was not ready to have any fruit. এই যে হ্যাভিং আছে ওটার সাথে টেকেন হয়, হ্যাঁ, টেকিং হবে না। এই যে টেকিং আ হেভি আছে, এই অপশনটায় গন্ডগোল, এটা হবে টেকেন আ হেভি লাঞ্চ। ফাইনাল যে কারেক্ট সেন্টেন্স সেটা হলো হ্যাভিং জাস্ট টেকেন আ হেভি লাঞ্চ শি ওয়াজ নট রেডি টু হ্যাভ এনি ফ্রুট। ওকে, থ্যাংক ইউ ফর ইউর টাইম। আরেকবারও মনে করিয়ে দিই যে এরকম ইংলিশের মতো সায়েন্স, জিকে, ম্যাথস, রিজনিং প্রভৃতি সাবজেক্টের ফ্রি ক্লাসেস এজ দ্য কম্পিটিশনের তরফ থেকে ইউটিউবে সকলের জন্য প্রোভাইড করা হচ্ছে অন আ রেগুলার বেসিস।
যদি ভিডিওগুলো কোনোভাবে হেল্পফুল হয় তাহলে ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। যদি তোমাদের কোনো ফিডব্যাক থাকে সেগুলো শেয়ার করতে পারো, এবং আরও ডিটেলে এই ক্লাসগুলো যদি করতে চাও সেক্ষেত্রে আমাদের পেইড আর থিওরি ব্যাচেস রয়েছে, পেইড থিওরি আর প্র্যাকটিক্যাল ব্যাচেস রয়েছে, আই এম সরি। এবং সেটার জন্য এনরোল করতে চাইলে ডু কন্ট্যাক্ট আওয়ার অ্যাডমিন নাম্বার 8813005030। Thank you so much for your time. Have a lovely day.